হ্যালো ফ্যামিলি, সবাই কীরকম আছেন বলুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি সুব্রত তোমাদের সঙ্গে। তো ব্লগটা কন্টিনিউ করবেন আজকে, কারণ আজকে একটা স্পেশাল আছে। যেরকম মানে আমরা যে রাজস্থানে থাকি, তো রাজস্থানের মধ্যে যেটা জল খাই আমরা, যেখান থেকে জল প্রোভাইড হয়, ঠিক আছে, সবাই জানেন পাঞ্জাব থেকে জল আসে। কিন্তু পাঞ্জাব থেকে আসে কোত্থেকে, মেন রিজন এটা, ঠিক আছে। তো পাঞ্জাব থেকে জল আসে যে দিক থেকে, মানে সে তোমার লেহার দিয়ে। তো আমি লেহারে যাচ্ছি, আমিও যাই না অনেক দিন থেকে। তো আমি চলুন একসঙ্গে দেখে আসি লেহারের অবস্থা কীরকম। তো রাজস্থান কিছুটা এরকম হয়, পুরো খালি এরিয়া পড়ে আছে, পুরো রাস্তাটা একদম খালি, কেউ নেই আশেপাশে। সূর্য কি লাগতেছে একদম প্রচণ্ড। চলুন একসঙ্গে। ও তো বন্ধুরা, একাই আসি কিন্তু, ঠিক আছে, এতটা পরিশ্রমের জন্য, ঠিক আছে। একটা সাবস্ক্রাইব আর লাইক তো করতেই পারেন, তাই না বলুন। এত রাজস্থানে এত চড়া রোদের মধ্যে বাইর হলাম, শরীরে জ্বর আছে এখনও, মেডিসিন খাইছি এখনও, মানে পুরোটা কমপ্লিট হয়নি। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম, কেননা কথাটা বলে ভালো লাগতেছে না তোমাদের সঙ্গে, একা একা তো ভালোই লাগতেছে না রুমের মধ্যে। তো কতক্ষণ আর রুমে পড়ে থাকি, তাই না। সবাই দেখলে বলবেন যে তোমার এগুলো জল আবার খাওয়ার জন্য নাকি, খাওয়ার উপযুক্ত কিন্তু না। কিন্তু হ্যাঁ, জলটা মানে পুরোটাই করার জন্য, মানে যে খাওয়ার উপযুক্তি তৈরি করার জন্য তাদের সেটার জন্য আলাদা প্রসেস করে ওরা। তো আমি সেই জিনিসটা দেখাবো তোমাদেরকে আজকে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাপোর্ট করবেন আমাকে। এত রোদের মধ্যে বাইরে হয়েছি, চড়াড়া রাস্তাটার অবস্থাও দেখুন একবার, কতটা বালির মধ্যে বাইরেছি, পা ঢুকে যাচ্ছে আমার। প্রচণ্ড রোদ লাগতেছে, আমি হাঁপিয়ে যাচ্ছি অলরেডি, জলের পিপাসা পাচ্ছে আমাকে। সঙ্গে জল আনতে ভুলে গেছি গাইস। আর রাস্তার মধ্যে ঘুরলে জল সঙ্গে নিয়ে ঘুরতে হয়। সে যে জায়গায় যান আপনারা, শহরে সিটিতে যান বা যে কোনো জায়গায় যান, কারণ এই জায়গার মানুষের তো একটা অভ্যাসে পরিণত হচ্ছে, কিন্তু আমাদের তো না, তাই না। আর এইদিকে তো জল পাওয়াই মুশকিল। এসে বসছি কিন্তু আমি, দেখুন। ও, লেয়ারের মধ্যে জল নেই দেখুন। তো বন্ধুরা দুঃখিত আমি, ঠিক আছে, লেয়ারের মধ্যে আজকে জলই নেই, জল বন্ধ করে দিয়েছে হয়তো বা, জল অনেকটাই কম লেয়ারের মধ্যে। দেখুন এই দিক দিয়ে জল আসে, ঠিক আছে, ওই দিক দিয়ে জল টাইনে নেয়, পুরো রাস্তার মধ্যে লেয়ার আছে। রোদ লাগতেছে গাইস, থাকতে পারতেছি না, প্রচণ্ড রোদ লাগতেছে। পুরো এই দিকটা একদম খালি পড়ে আছে। আর সূর্য, বন্ধুরা দেখুন, ঠিক আছে, তোমাদের মানে আমাদের কুচবিহার ছেলেরা যে রাজস্থানে কাজ করে, যারা যারা, ঠিক আছে, তারা মানে কীরকম জায়গায় কাজ করে আর কীরকম জায়গায় থাকে, কী পরিস্থিতিতে থাকে, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সবাইগুলো জানেন কিন্তু অলরেডি যে আমরা বাড়িতে, মানে বাড়ি থেকে এখানে এসে, ঠিক আছে, একদম পারফেক্টলি কাজ করি, পারফেক্টলি খাই, কিন্তু না, ঠিক আছে, যে যারা বাইরে আসে বাড়ি থেকে, তো তাদেরকে মানে কতটা যে কষ্ট সহ্য করতে হয়, কতটা মানে জার্নি করতে হয়, কতটা কষ্টের পর তারা কিছু পয়সা উপার্জন করে যেটা বাড়িতে পাঠাইতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখবেন, ঠিক আছে, আমার সঙ্গে থাকবেন, কারণ আমিও বাইরে থাকি, ঠিক আছে, আমিও একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমিও একটা গ্রামের ছেলে। তো
অবশ্যই দেখবেন, ঠিক আছে? যারা যারা এই জিনিসটা ভাবে না যে আমার ছেলে বাইরে আছে, পয়সা পাঠাচ্ছে মান্থলি 10,000 টাকা বা 20,000 টাকা যেটাই পাঠাচ্ছেন, ঠিক আছে? তো পাঠাচ্ছে যারা, ঠিক আছে, কিন্তু তারা তো ঠুকিয়ে আছে। মানে তারা ভাবতেছে যে আমার ছেলে বেস্ট আছে একদম, কিন্তু বাস্তবে যে তোমার কতটা দুঃখে থাকে তারা, ঠিক আছে না? তো দেখুন যে এরকম জায়গা থাকতে লাগে, মানে পুরো মরুভূমি এলাকায়, ঠিক আছে? আর কতগুলো বন্ধু আছে না, কতগুলো বন্ধু আছে আমারই আছে, যে গ্রামের যারা থাকে আর কি, বাড়িতে যারা থাকে। তো আমি যখন বাড়িতে যাই, ঠিক আছে, তখন বলে যে বাইরে থেকে আসিস কিছু খাওয়া। কিন্তু বাইরে কাজ করতে যে এতটা পরিশ্রম করতে লাগে, এরকম জায়গায় থাকতে লাগে, সেটা কিন্তু তারা জানে না, ঠিক আছে? যদি জানতো যে এতটা পরিশ্রম হয়, ঠিক আছে, তাহলে তারা কখনোই বলতো না। শুধু তারা দেখে যে বাইরে থেকে আসছে, পয়সা নিয়ে আসছে, কাজ করছে, ঠিক আছে, তার কাছে পয়সা আছে। কিন্তু ভাই বাস্তবে যে পয়সাটা কোত্থেকে আসতেছে, কীভাবে আসতেছে, তারা কিন্তু একবারও বোঝার চেষ্টা করতেছে না। তো গাইস তোমরা ওগুলো দেখুন, ঠিক আছে? উফ, সত্যিতেই আমি রুম থেকে অলমোস্ট 1.5-2 কিলোমিটার দূরে আছি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যাবেলা এখানে থাকা যাবে না, কারণ আমি জঙ্গলের ভিতরে আছি অলরেডি, ঠিক আছে? গ্রাম সাইডে জঙ্গলের ভিতরে আছি। আর সবাই জানে রাজস্থানের জনসংখ্যা অনেকটাই কম। কাদের এইরকম জায়গাতে আসতে ভালো লাগে তো তারা জানাবেন, ঠিক আছে? আর যদি আসতে ভালো লাগে তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্রাক্ট করবেন, ঠিক আছে? আমি আইনে ঘুরিয়ে তারপর তো সঠিক জায়গা মতো পৌঁছে দেবো, তারপর তোমরা অবশ্যই বাড়ি যেতে পারবা। যতগুলো গাছ আছে এই জায়গায় সবগুলোর মধ্যে কাঠ, সবগুলোর মধ্যে, মানে একটা এরকম গাছ নেই যে যেই গাছটার মধ্যে কাটা নেই। দেখুন এই যে এত বড় গাছটার মধ্যেও কাটা কিন্তু। আর এই যে বড় বড় গাছগুলো আছে না, এই যে বড় বড় গাছগুলো, এগুলোর মধ্যেও কাটা আছে, শুধু কাটারই গাছ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেলবেলার টাইম কিন্তু, ঠিক আছে? সন্ধ্যা 6:30 6:45 বাজে। তো আমরা এখন, মানে আমি এখন চলে যাব। অনেক ঘুরলাম, আর না জঙ্গলে আছি, একাই বেশি একটা লেট করা যাবে না। চলো। তো বন্ধুরা বেশিক্ষণ আর থাকবো না, বৃষ্টি হবে, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তোমাদের ছোটো ভাইটাকে। ভালো থাকবেন, টাটা।